ফুলের মালাটা খুলে রাখতাম, কিন্তু যুবকদের আবেগ হলো যে ফুলের মালাটা রেখে দিতে হবে, তাই গলায় জড়িয়েই রাখলাম। এখন এটা হয়তো অনেকেই আবার কালকে সমালোচনা করবে যে দেখো দরবারের পীর সাহেবের মতো হয়ে গেছে, ফুলের মালা গলায় দিয়ে আলোচনা শুরু করেছে। আসলে আজকেই প্রথম কোনো মাহফিলে আমাকে ফুলের মালা যুবকের আবেগের জায়গা থেকে পরিয়েছেন, এটাকে অবমাননা বা অসম্মান করছি না। আপনারা কি মন খারাপ করবেন? আরেকটু জোরে বলা যাবে না? সবাই মিলে বলা যাবে না? দাঁড়ানো ভাইয়েরা বলেন, দাঁড়ানো ভাইয়েরা মারহাবা বলেন। দাঁড়ানোর লোকদের তো আরো জোর বেশি হওয়ার কথা। এই সবাই চুপ থাকেন, দাঁড়ানো ভাইয়েরা বলেন মারহাবা। অনেকেই বলতেছে না, অনেকে ওরা চিন্তা করে কি, ওই যে ভারতে গেছিলাম, ওখানে অনেক মানুষ হজ করি কিন্তু কেউ সেভাবে কোনো কথা কয় না, আমিন বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না। তো আমি, আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল মাহফিলে, আমি মাহফিলে বলতে ওই সময় ভারতে, ওরা জিজ্ঞেস করলাম ভাই এখানে তো আলোচনা করে মজা পায় না, কারণ যারে যা বলি কেউ তো সামনে উত্তর দেয় না, কোনো কথা টথা কয় না। কয় ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হলো যে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর এনেছি, আমরা কথা বলবো কেন? তো এরকম অনেকেই এই চিন্তা করে যে টাকা খরচ করে যেহেতু হুজুর এনেছি সভাপতি সাহেব, আমরা কথা বলবো কেন? এরকম চিন্তা করে আছেন নাকি কেউ? মাঝে মাঝে কি একটু আওয়াজ দেওয়া যাবে? কথা যেটা গানে গানে বললাম একটাও কি ভুল আছে? ও গো আমার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি ভালো থাকি আর না থাকি আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো উপায় নেই। কারণ এক চোরে ধরে বেঁধে পিটাচ্ছে, যেই যাই সেই মারে, যেই যাই সেই মারে। সন্ধ্যেবেলা ওরা জিজ্ঞেস করছে যে তুই এত মার খাইলি কেমন? তো কয় ভাই বাইন্দে মারলি করবো কি? বিষয়টা বোঝেননি তো? এখন আমি এসে পড়েছি যেহেতু, সেই 10টায় দেওয়ার কথা 10টাতে কুপান চলতেছে তো চলতেছে। এখন আমার বাইন্দে রেখে যদি কুপাই তা তো আর কিছু করার নেই। ওয়াজা করার হয়ে গেছে, এখন খালি ফিনিশিং মেরে বাসন দিয়ে বাড়ি ছিল। ঠিক না বেঠিক? তো যেহেতু এসে পড়েছেন, আমি এসে পড়েছি, কিছু কথা আপনাদের বলি। আমাকে বলেই দিয়েছে যে হুজুর যেই কটাই উঠাই 12টায় শেষ করবেন, কারণ আমরা 12টার বেশি রাত পার করি। তো আমরা রাত 12 না, এটা বলেছে কমিটি, বলেছে কমিটি এটা বলেছে না। তারপরেও একটা বিষয় মাথায় রাখতে, একজন সুপারিনটেন্ডেন্ট এসেছে, উনি এসেছেন 12 কিলোমিটার দূর থেকে আলোচনা শুনবেন, আবার 12 কিলোমিটার পর তিনি যাবেন, রাত্রে ঘুমাতে হবে, ফজরে উঠতে হবে, সকালবেলা আবার মাদ্রাসা আছে। এভাবে তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তাই না? তো একটু বুঝতে হবে, ঈশার পরে আপনারা বক্তা রাখবেন একটা, 2টা বক্তা থাকবে, একটা দ্বিতীয় বক্তা, একটা প্রধান বক্তা। ঈশার পরে যদি 3-4টে উঠান তো প্রধান বক্তা দাওয়াত দেওয়ার তো দরকার নেই। এরপরে অতিথি, এখন যেহেতু অতিথিদের কথা বলার সময় নির্বাচন এসে গেছে, ওনারা 5 বছর আসবে না, এখন একটু আমরা বলার সুযোগ দেব, অসুবিধা নেই। কারণ ওনাদেরও তো একটু সিজনওয়ারি কথা বলা লাগে, ঠিক না? তো এই জন্যে সেইগুলো মাথায় রেখে আপনারা এই করবেন। কিন্তু এমন একটা সময়, সকালবেলা আমার ভাইজান মেম্বার সাহেব কিন্তু বলেছেন যে ফজরের নামাজ যদি না পড়েন এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? মেম্বার সাহেব বলেন আছে? তো রাত 2টার সময় যদি ছেড়ে দিই, রাত বাড়ি যাবে 3টা-4টা, ওই ঘুমায় ফজরের আজান দিলে ওটা তো দূরের কথা, শয়তান তো দেখে নিয়ে আসবে কুম্বলের মধ্যে, ঠিক না বে ঠিক? তো এই জন্যে কবে যে আজকে আজান যেমনি যায়, যা কাল যা ওয়াজ শুনেছি, অসুবিধা নেই, খেলা হবে হবে। তো থাকবেন আপনারা কিছু সময়, 1 ঘন্টা থাকা যাবে না ইনশাআল্লাহ। 12টা প্লাস করে ফেলবো, 12টা প্লাস। তবে 1টার মধ্যে আমরা, 1টা না 12:30টার মধ্যে আমরা ক্লোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন? দাঁড়ানো ভাইয়েরা বসার হয়তো জায়গা নাই, এই জন্য হয়তো বসছেন না। আর অনেকেই আছে মানে বাস্তবেই বসবেন না, কারণ বেশি ভালো না হইলে ওরা আবার চলে যাবে। এই জন্য কিছু মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে যে ভালো না লাগলে চলে যাব। সুতরাং ওদের হাজার বললে ওরা বসবে না, বলার দরকার নেই। যদি ভালো লাগে, কোরআনের এই মাহফিলে আমার উপস্থাপক সাহেব বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা এবং চুপ থাকবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না? চাই না? যারা আল্লাহর রহমত চায়, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে যদি বেঁচে থাকি একদিন বৃদ্ধ হব যদি বেঁচে থাকি কালো চুল সাদা হবে যদি বেঁচে থাকি দাঁতগুলো পড়ে যাবে যদি বেঁচে থাকি দাড়িগুলো সাদা হয়ে যাবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে চোয়ালে ভাঁজ পড়ে যাবে হাঁটুগুলো মোটা মোটা দেখা যাবে শরীরের চর্বিগুলো কমে যাবে একদিন নিজের চেহারাটা আয়নায় দেখে কষ্ট লাগবে না নিজের চেহারাটা দেখার পরে মনে হবে যদি পুরানো অ্যালবাম থাকে অ্যালবামটার সাথে যদি ছবি নিলাম আহারে যৌবনকালটা কেমন ছিল কত শক্তি ছিল কত এনার্জি ছিল কত সাহস ছিল কত অহংকার ছিল কত বড় সিংহাসন ছিল মেম্বারের চেয়ার চেয়ারম্যানের চেয়ার এমপির চেয়ার মন্ত্রীর চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ার আছে না নাই একদিন সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে অন্ধকার কবরের দিকে আর যাওয়ার আগে যদি অসুস্থ অবস্থায় থাকেন পড়ুটে হয়ে যান নিজের অ্যালবাম দেখে লজ্জা লাগবে না কষ্ট লাগবে না আর ওই সময় যদি আত্মসমালোচনা করেন যে যৌবনকালটা কোন পথে ব্যয় করেছেন যৌবনকালে কি করেছেন ভালো কাজ কতটুকু করেছেন খারাপ কাজ কতটুকু করেছেন ওই সময় বিছানায় শুয়ে শুয়ে হাই হুতাশ করা আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে নাকি আর কোনো রাস্তা থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের পরে উঠলেন মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন সাহাবীরা বললেন ওগো নবী আপনি মেহরাবের তিনটা সিঁড়িতে পা রাখার সময় কেন আমিন বললেন আল্লাহর নবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর নবীর সাহাবীরা বললেন আল্লাহর কসম সত্যি তাই ওগো রাসূল যদি একটু জানিয়ে দিতেন আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ওগো বিশ্বনবী ধ্বংস তার সে যেন ধ্বংস হয়ে যায় সে যেন ক্ষতিগ্রস্ত হয় তার উপরে আল্লাহর লানত
যেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর 2 নম্বর কথা বললেন, যার পৃথিবীর পরে পিতা এবং মাতা আছে, অথবা তাদের কোনো একজন আছে, উভয় আছে, কিংবা তাদের কোনো একজন আছে, কিন্তু এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারে নাই, জান্নাতটা আল্লাহর কাছ থেকে হাসিল করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর 3 নম্বর কথা বললেন, যে জীবনে একবার রমজানের রোজা পাবে, রমজানের রোজার মাস পাওয়ার পরে তার অতীতের গুনাহগুলো যদি রোজার মাসে ক্ষমা চেয়ে না নিতে পারে, এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আল্লাহ রাসূল বলেছেন আমিন, দোয়া করেছেন। জিবরাইল আলাইহিস সালাম কবুল হবে না হবে না? কবুল হবে কিনা? কথা কয় না। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না হয় না? আবু হুরায়রা এসে কান্না করছেন, ওগো রাসূল, কান্না করছেন আল্লাহ রাসূলের দরবারে এসে। আল্লাহর নবী বললেন, কেন কাঁদো? মা মেরেছে, মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলল, মা তোমাকে মেরেছে, আমি তো কিছু করতে পারবো না, আমার কাছে কেন নালিশ নিয়ে এসেছো? বলল, কিছু করার দরকার নাই, একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন না করেন নাই? দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, সবাই জানেন, দৌড় দিলেন। পথে সাহাবীরা টেনে ধরলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? বলল, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেয়ে দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিলেন। মা বললেন কি? আবু হুরায়রা বললেন, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি, কিতাবে এসেছে। আবু হুরায়রা বলেন, মায়ের ওই কণ্ঠ শুনেই বুঝতে পারলাম আমার মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। সুতরাং আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়ায় আমিন বলেছেন, কবুল হবে না হবে না? কবুল হবে। সুতরাং আমাদের সামনে রমজান মাস, আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটা আপনারা জানেন, ওই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার নাজাতের ওসিলা, আবার এটা হতে পারে কারো জাহান্নামের কারণ। কেন জাহান্নামের কারণ? পরকালের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার খাতাটা হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই দিন যখন আমলনামার পৃষ্ঠাটা উল্টাবেন, সমস্ত খারাপ কাজগুলো থাকবে না থাকবে না? ভালো কাজগুলো থাকবে না থাকবে না? এই মাহফিলে এসে যারা ফাঁকি দিয়ে চলে যাবেন, যদি মাহফিলটা যখন আসবে, আসার পরে দেখাবেন, আল্লাহ দেখো তোমার মাহফিলে ছিলাম। আল্লাহ কবে শেষের দিকে নেই কেন? আল্লাহ যদি বলে শেষের দিকে নাই কেন, আল্লাহ তো বলতেই পারে। আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখতে পাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে। কতটুকু মানুষ আফসোস করে বলবে, এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে একদম কোনো কিছু বাদ পড়ে নাই, কবে কোন জায়গায় সুইতে সুতা পড়াইছি সেটাও রয়েছে। আল্লাহু আকবার। এই কিতাব আছে কার কাছে? ভিডিও যদি করে, ভিডিওর মধ্যে একটা মনে করেন এক জায়গায় থুতু ফেলেছি, আমি মাহফিল করতেছি, ওই থুতু ফেলাটা ভিডিও থাকবে না নাকি? থাকবে কি না? মানুষের তৈরি করা ক্যামেরায় যদি আমি কথা বলতে যাই আজকে মালা পরাইছে, কালকে অস্বীকার করতে পারবো যে মালা পরায় নাই? এটা যদি থেকে যায়, আল্লাহর ক্যামেরা কি এর থেকে লেন্স আল্লাহর একটু কুমা নাকি? না, আল্লাহর ক্যামেরা এগুলো মেড ইন জাপানের, আর আল্লাহ জাপানি ক্যামেরা বানাইতে পারে না। আল্লাহর কাছে জাপানি ক্যামেরা লাগে? ক্যামেরা তো সবার কাছে একটা করে আল্লাহ দিয়েই দিয়েছে। আপনি মনের মধ্যে এখন তাকায় দেখেন, বউরে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? মনের মধ্যে যারা বিয়ে করেন নাই, 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে মনে আছে কিনা? দেখা যায় কিনা? দেখা যাচ্ছে না? আপনি যেটা দেখতে চান ক্যামেরায় রেকর্ড করেন। আপনার বাবা মারা গেছে, চেহারাটা ভুলে গেছেন, ভুলে গেছেন, মনের মধ্যে দেখেন বাবা কোন দিন ধমক দিছিল, মনের মধ্যে ক্যামেরায় আছে না নাই? তাহলে আপনার কাছেই তো যে ক্যামেরা রয়েছে, কোনো জাপান লাগলো না, আমেরিকা লাগলো না, লন্ডন লাগলো না, মার্ক জুকারবার্গের ক্যামেরা লাগলো না, কারোর ক্যামেরা লাগে না। আল্লাহ যেটা অটোমেটিক সেট করে দিয়েছে, তাতে করে আপনি 40 বছর পূর্বে কি হয়েছিল, কেউ একজন আপনাকে বড় একটা কথা বলেছিল, এখন আপনি অনেক বড় কোটিপতি, সে এসে বলতেছে, দোস্ত আমারে চেনো? কয় চেনবো না কেন, তুই যে আমারে ওই দিন এই গালিটা দিছিলি বোয়ালমারির বাজারে, মনে নেই? কথা কয় না, বোয়ালিয়ার বাজারে, হ্যাঁ বোয়ালিয়ার মোড়ে তুই যে আমার এই গালিটা দিছিলি, মনে থাকে না থাকে না? বলে কথার আঘাত,
অস্ত্রের আঘাত, অস্ত্রে যদি কেটে দেয় সেই কাঁটাটা আস্তে করে নিঃশেষ হয়ে যায়, কিন্তু কেউ যদি কথার আঘাত করে সেই কথার আঘাতটা শুকায় না, এমন কথা আছে না নাই? এই জন্য কেউ কোনো ব্যথা দিলে, কষ্ট দিলে, কেউ কোনো আপনাকে আঘাত করলে সেই আঘাতটা 40 বছর পরে, 50 বছর পরেও মনে পড়ে না। মেম্বার সাহেব যিনি মেম্বারি পাস করেছেন, উনার প্রতিপক্ষ একজন ছিল না। এখন প্রতিপক্ষ যিনি ফেল করানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে, উনি পাস করার পরে কোনো এক বিপদে আসার পরে বলছে আমার এই জন্ম নিবন্ধনে সাইন করে দাও। বলছে মনে নেই আমাকে কতভাবে কষ্ট দিয়েছিলে, মনে নেই? এই কথার কথা, এটা কথার কথা বলছি, এটা মনে থাকে না? এই ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। সুতরাং এখানে যারা আছেন এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। কেমন করে ওসিলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামার খাতাটা দিবেন, আর যদি বলার সুযোগ দেন, পৃষ্ঠা উল্টায় ক্যারাম বোর্ড খেলা আছে, তাস খেলা আছে, ফ্লাশ খেলা আছে, সিরিয়াল দেখা আছে, চায়ের দোকান আছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সব আছে। এর মধ্যে মাহফিলটাও থাকবে না? মাহফিলটা যখন এসে যাবে বলবেন আল্লাহ গো দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি যদি চাও এই কোরআনের মাহফিলের সম্মানে আমাকে ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার নামের ওসিলায় আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের ক্ষমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, বোয়ালিয়া মোড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার বাঁ পাশে বসা জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেব, বোয়ালিয়া মোড় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, বর্তমান উপজেলা নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এস এম আলতাফ হোসেন লালটু সাহেব। এছাড়া আরো অন্যান্য অতিথি এখানে হয়তো অনেকেই আছেন। এস এম আফজাল হোসেন হাবিল, ভুট্টোলাল গাইন, আলহাজ নজরুল ইসলাম গাজী, এসেছিলেন আমাদের মুন্না ভাই, আশিকুর রহমান, যদি ভুল না বলি আশিকুর রহমান মুন্না ভাই, উনিও সুদর্শন একজন মানুষ। উপজেলা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা তো ভোটে দাঁড়াই না, এই জন্য পদগুলো ঠিক মতো খেয়াল থাকে না। তো এই আল্লাহ যেন ওনাদের মনের নেক বাসনা পুরা করে দিন, বলেন আমিন। উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থাপক অত্যন্ত বিচক্ষণ। আমি ওনাকে কানে ডেকে একটা কথা বললাম, সেটা কি বললাম আমারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা অন্তত লাগাইয়েন না। কারণ আমারে লাগাইতে পাবনায় গেছি, দেখি বলতে এক পর্যায়ে বলি ফেললো আওলাদে রাসূল। আমি বললাম তোরা আমার আর মান ইজ্জত রাখলি না রে, কোয়ানে লাগালি আওলাদে রাসূল। আমার পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল, ঠিক না বে ঠিক? এই বাংলাদেশে যারা মুসলমান অধিকাংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে আসছে। সুতরাং আমার পূর্বপুরুষ, আমার দাদার বাইরের না দাদার নাম আর জানি না। আমার দাদার নাম আফসার মন্ডল, উনার বাবার নাম কি আমার আর জানা নেই। তো যাই হোক, আমি বললাম এত লাগানো ঠিক না। এক জায়গায় যে দেখি পোস্টারে এত টাইটেল দিয়েছে, আমি বললাম এখানে আমার বোন নামটা দিয়ে দিতেন, লিখে দিতেন যে শাহনাজ পারভিন মনিয়ার একমাত্র স্বামী। কারণ এখন স্বামীও তো আবার একমাত্র থাকে না। টেলিভিশন আর টিভি নিউজে দেখলাম এক মনের দুই দাবিদার একটা গান আছে, যে বিধি তুমি বলে দাও আমি কার, এক মনের দুইজন দাবিদার। আর দেখলাম যে একজন সন্তান হয়েছে, এই সন্তানের দুই স্বামী দাবি করতেছে। আর টিভিতে দেখেছেন খেয়াল করে, দুই স্বামী দাবি করতেছে। এ কয় আমার ছেলে, ও কয় ওর ছেলে। বোর কাছে জিজ্ঞাসা করা হইলো কার ছেলে, কয় আমি করতে পারবো না, দুইজনই তো আমার সাথে। সহ্য না করে পারা যায়? সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে? সমাজটা কোন নোংরামিতে যে ঠেকেছে? নিজের স্বামী, মেয়ের স্বামীও এখন দুইজন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি হাসার জন্য বলি নাই, আমি শুধু বোঝাতে চেয়েছি কোন সমাজে আমরা বসবাস করছি, যেই সমাজে একজন নারী তার সন্তান দুইজন স্বামী দাবি করে, নারী বলতেও পারে না আসলে কোন স্বামী প্রকৃত ওই সন্তানের বাবা। চিন্তা করতে পারেন? এই সমাজ কি আমরা চাই? এই সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই? এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাকে আপনাকে অবশ্যই নিজেদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আমি নিজে পরিবর্তিত না হয়ে সমাজ পরিবর্তন যদি করতে চাই, নিজে সিগারেট টাইতেছে আর বলছে ধূমপান করবি রে ক্যান্সার হয়। কত বড় পাকাম! ছেলেরে কয় খোকা, তোর মা বললো তুই না বিড়ি খাওয়া ধরেছিস,
খবরদার জন্য বিড়ি খাবি না। আচ্ছা ও টাইমে ফুল ছেড়ে যদি কয় ও সেই শুনবে? যে বিড়ি খেয়ে এই নসিহত করতেছে ও তো বিড়ির তামাক ফেলাই দিয়ে মাল ভরি খাবে, ঠিক না বে ঠিক? এই জন্য আগে নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ওগো বিশ্বনবী, আমার সন্তানকে একটু নসিহত করে দেন, আমি তো গরিব মানুষ, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায়, এত মিষ্টি আমি প্রতিদিন তার বায়না কি করে পূরণ করব? আল্লাহর নবী বললেন, কয়দিন পরে আসো। তারপরে কয়দিন পরে গেলেন, শিশু সন্তানকে নসিহত করলেন, বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরবা না, এত মিষ্টি বেশি খাইতে চাইবা না। ওই মহিলা বললেন, ওগো রাসূল, আগের দিন এসেছিলাম, ওই দিন তো এই কথাটুকু বললেই মিটে যেত, আমার কেন আবার আর একদিন আসতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটু মিষ্টি বেশি খাইতাম, এই জন্য কমাইয়ে দিলাম, তারপরে নসিহত করলাম। আল্লাহু আকবার। আমি আগে কমালাম, তারপরে নসিহত করলাম, কারণ আমার মধ্যে যেটা বেশি আছে সেটা আরেকজনের নসিহত করা যাবে। সুতরাং আমাদের পরিবর্তন আগে নিজেদের দরকার। নিজেরা যদি পরিবর্তিত না হয় তাইলে সমাজে পরিবর্তন আসবে না। আমার ভাইয়েরা, কিছু রিকোয়েস্ট আছে, আমার যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল করেছেন, এই রিকোয়েস্ট গুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমে যেটা বলেছে সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, শুধু সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয়, যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী। সরকারি বেতন পায়, ছাত্র ছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে, এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না। বেসরকারি স্কুল কলেজ ভার্সিটি গুলোতে যান, যে দেখেন তাদের লেখাপড়ার মান এবং সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার মান এক নয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আকিজ কলেজিয়েট স্কুল থেকে গত বছর 18 জন মেডিকেলে চান্স পেয়েছি, আর এই বছর করোনাকালীন ছাত্ররা এই বছর তারপরেও এবার 8 জন চান্স পেয়েছে মেডিকেল কলেজে চান্স পেয়েছি কয়জন? অনেক সরকারি কলেজের ছাত্ররা চান্স পাওয়া তো দূরের কথা, ধারের কাছেও যায় না। কারণটা কি? মাস শেষে সরকারি বেতন পায়, সরকার সব তদারকি করার সুযোগ পায় না, ঠিক মতো ছাত্রদের গাইড দেয় না। আবার আরেকটা দায়ী আরেকজনেরাও আছে, বলবো তাদের কথা, সেটা হলো আমরা। কারণ আমরা অভিভাবকেরা, শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করার জন্য একটু পিটানি দেয় বা একটু ধমক দেয়, উনি চলে যায় যে, এই মাস্টার সাহেব, এই দিকা সাহেব, এই আপনার এত বড় বুকির পাটা, কি হয়েছে ভাই? আমার ছেলের বাড়ি ছেন, আমি মেম্বারের লোক, আপনি চেনেন আমার? ও মেম্বারের লোক আছে না নাই? চেয়ারম্যানের লোক আছে না নাই? আপনি আমার ছেলের আপনি মারিছেন। এই শাসন করে আর সন্তানদের শাসন করার সুযোগ দেয় না। এর মধ্যে আবার যেটা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বইয়ে যে প্রচ্ছদ গুলো করা হয়েছে, এগুলো কখনো মুসলমান মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রত্যাশা করে না, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি, তবলা, ঢোল, হারমোনি কিভাবে বাজাইতে হয়, কিভাবে ড্যান্স করতে হয়, মাজাটা কিভাবে ঘুরাইতে হয়, সব কিছু প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে। জানেন আপনারা? সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি না মিথ্যা বলছি? সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা বই পরিবর্তনের জন্য অলরেডি সরকার তাগিদ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে সরকার পরিবর্তনের তাগিদ করেছেন। সবকিছু তো সরকার দেখার সুযোগ পায় না। কিছু রাম বাম তারা আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে হিন্দুয়ানি কালচার শুধু নয়, ধর্মান্ধ করে দিতে চায়। ধর্মের বাইরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানও থাকবে না, হিন্দুও থাকবে না। ঠিক না বে ঠিক? আমরা কি এই শিক্ষা ব্যবস্থা চাই? হিন্দুরা হিন্দু ধর্ম শিখবে, মুসলমানরা মুসলমান ধর্ম শিখবে, এটাই আমাদের প্রত্যাশা। তারপরে আমরা ইতিমধ্যে দেখেছি পরিবর্তনের একটা তাগিদ করেছেন, আমরা সেটাকে ধন্যবাদ জানাই। এরপরে যেটা বলেছেন আমার যুবকেরা,